মিরপুরের উইকেট কি হঠাৎ করে হাইওয়ে হয়ে গেছে? মিরপুরের উইকেট কি হঠাৎ করে পাটা হয়ে গেছে? অন্ততপক্ষে পাকিস্তানি ব্যাটাররা যেভাবে ব্যাট করেছে, তাতে আপনার মনে এই ধারণাটা আসা খুবই স্বাভাবিক। বাংলাদেশ যখন ব্যাট করছিল ৩০১ রানে বাংলাদেশ দিনের খেলা শুরু করেছিল, সেই বাংলাদেশ মাত্র ১১২ রান স্কোরবোর্ডে যোগ করতেই বাকি ৬ উইকেট হারিয়েছে, অল আউট হয়ে গেছে। মোহাম্মদ আব্বাসের বলে বাংলাদেশ যেভাবে স্ট্রাগল করেছে, মোহাম্মদ আব্বাসের বলে যেভাবে বাংলাদেশের ব্যাটাররা চোখে সর্ষে ফুল দেখেছে, এরপরে বাংলাদেশ যখন বোলিংয়ে এলো এবং তাসকিন, নাহিদ রানা কিংবা এবাদত হোসেনরা যখন বোলিং করছিলেন, একবারের জন্য মনে হয়নি পাকিস্তানি ব্যাটারদেরকে তারা থ্রেট করতে পারছেন, পাকিস্তানি ব্যাটারদের তারা কোনো কঠিন পরীক্ষা নিতে পারছেন। সেদিক থেকে মনে হতেই পারে হঠাৎ করেই কি মিরপুরের যেই উইকেট আমরা দেখেছিলাম বাংলাদেশের ব্যাটিংয়ের সময়, একটু পেইসি উইকেট মনে হচ্ছিল বোলারদের ব্যাটারদের দুজনের জন্য একটু সুবিধা আছে, সেই উইকেটে হঠাৎ করে মনে হচ্ছে একেবারেই যেন হাইওয়ে হয়ে গেছে, বোলারদের জন্য কিছুই নেই উইকেটে। পাকিস্তানি ব্যাটাররা বাংলাদেশি বোলারদের ঠিক কতটুকু ডোমিনেট করেছে সেটি স্কোরবোর্ডের দিকে তাকালেই কিন্তু বোঝা যায়। এক উইকেট হারিয়ে ১৭৯ রান তার স্কোরবোর্ডে কিন্তু তুলে ফেলেছে। হ্যাঁ, বাংলাদেশ এখনো ২৩৪ রানে এগিয়ে আছে, সেখান থেকে তারা তৃতীয় দিনের খেলা শুরু করবে। তবে এই মুহূর্তে কিন্তু বলাই যায় পাকিস্তান নিঃসন্দেহে চালকের আসনে রয়েছে। প্রথম দিন শেষে যেখানে বাংলাদেশ চালকের আসনে ছিল, দ্বিতীয় দিনে কিন্তু একেবারেই কিন্তু খেলার মোড় ঘুরে গেছে। পাকিস্তানকে এখন চালকের আসনে আপনার রাখতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। সম্ভবত এটাই টেস্ট ক্রিকেটের সৌন্দর্য, প্রতিটি সেশনে প্রতিটি বলে কিন্তু টেস্ট ক্রিকেটের রং বদলায়। সেটাই হয়েছে। কে জানে, হয়তো তৃতীয় দিন যখন বাংলাদেশ খেলতে নামবে, তখন হয়তো বাংলাদেশ দিনের শুরুতেই যদি একটি, দুটি বা তিনটি উইকেট যদি তারা তুলে নিতে পারে পাকিস্তানের, তখন কিন্তু আবার কিন্তু খেলাটা বাংলাদেশের আয়ত্তে চলে আসতে পারে। আজকে ম্যাচ শেষে কিন্তু প্রেস কনফারেন্সে বাংলাদেশের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন এসেছিলেন। তাকে উইকেট নিয়ে প্রশ্ন করা হয়েছিল যে হঠাৎ করে কি উইকেটের রং বদলে গেল কিনা, হঠাৎ করে কি উইকেটের চরিত্র বদলে গেছে কিনা। মোহাম্মদ সালাউদ্দিন অবশ্য সেরকমটা মানতে নারাজ। তার কাছে মনে হয়েছে বাংলাদেশি বোলাররা একেবারেই ভালো বল করেনি, জায়গায় বল করতে পারেনি। সেক্ষেত্রে তিনি কিন্তু বাংলাদেশের বোলারদেরকে দায়ী করছেন। পিচ একেবারেই ঠিক আছে, যেমনটি হওয়ার ছিল ঠিক তেমনটিই আছে, এবং আমরা দেখেছি যে পিচে কিন্তু এখনও সেভাবে টার্ন হচ্ছে না, বা পেসাররাও ঠিকভাবে সুবিধা করতে পারেনি। নাহিদ রানা, তাসকিন আহমেদের উপরে একটা প্রত্যাশা ছিল এই ধরনের উইকেটে তারা জ্বলে উঠবেন, তবে আসলে বোলার মতো তেমনই কিছু করতে পারেনি। নাহিদ রানা অবশ্য নিজেকে কিছুটা দুর্ভাগা ভাবতে পারেন, তার বলে বেশ কয়েকটি ক্যাচ মিস করেছে বাংলাদেশ, যেটা কিনা বাংলাদেশের একেবারে নিত্য নৈমিত্তিক ব্যাপার। বাংলাদেশ দল মাঠে নামবে, ক্যাচ মিস করবে, বোলাররা হতাশ হবে, সেটাই যেন একেবারেই একটা নিয়মিত ঘটনা, সেটাই হয়েছে। তবে তারপরও কিন্তু যদি বলা হয় ওভারঅল বাংলাদেশের বোলাররা একেবারেই ভালো বল করতে পারেননি। নাহিদ রানা বলার মতো পারফরমেন্স যদি বলি, সেই একটি ডেলিভারি তিনি করেছেন। পাকিস্তানের যে ওপেনার, যিনি কিনা ৮০ রানের কাছাকাছি করে অপরাজিত রয়েছেন, আজান ওয়াইস, তার মাথায় তিনি একটি বল আঘাত করেছিলেন। সম্ভবত বাংলাদেশের বোলিং চিত্রে সেটাই হাইলাইট হয়ে থাকবে সারা দিনের। তবে এখনই বাংলাদেশ দল হয়তো হতাশ হবে না, যেহেতু মিরপুরে খেলা, মিরপুরের উইকেটে অনেক কিছুই হতে পারে। এখানে কেবল দ্বিতীয় দিনের খেলা চলছে, এখনও ৩ দিনের খেলা বাকি রয়েছে। পাকিস্তান আসলে শেষ অবধি কোথায় গিয়ে তাদের ইনিংসটা শেষ করবে সেটার উপরই আসলে ডিপেন্ড করছে এই টেস্টটা কোন দিকে যাবে। এখনই ইট উইল বি টু আর্লি টু কমেন্ট এই টেস্টের ব্যাপারে, আসলে ম্যাচটাকে ড্রয়ের দিকে এগুচ্ছে নাকি বাংলাদেশ হেরে যাবে বা পাকিস্তান জিতবে, এই ধরনের কমেন্ট করাটা এখনই খুবই আর্লি হয়ে যাবে। তবে মিরপুরের যেহেতু উইকেট, চতুর্থ ইনিংসে কিন্তু বাংলাদেশ বোলিং করবে, সেক্ষেত্রে বাংলাদেশ কিছুটা আশা রাখতেই পারে। এবং বাংলাদেশ যদি আগামীকাল যদি দিনের শুরুতে কিছু উইকেট তুলে নিতে পারে পাকিস্তানের, এবং এরপর যদি তারা একটি ভালো লিড নিয়ে যদি শেষ করতে পারে, কিংবা যদি পাকিস্তান লিডও নেয়, সেই লিডের পরিমাণটা যদি কমের মধ্যে রাখতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশ এই টেস্টে কিছুটা আশা করতেই পারে যে জয় নিয়ে বাংলাদেশ মাঠ ছাড়বে। সারোয়ার সেতু, আজকের পত্রিকা।